একজন নারী যদি একজন নারীকে টাচ করতে না পারে, স্পর্শ করতে না পারে, তাহলে একজন নারী একজন পুরুষকে কিভাবে বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখাতে পারে? বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম। একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না, একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না, একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না। এরা বাজে নারী, এরা অসভ্য নারী, এরা অশিক্ষিত নারী, এদের বিদ্যা বুদ্ধি নেই, কথাই চূড়ান্ত। একজন নারী যদি অপর কোনো নারীকে টাচ করতে না পারে, তাহলে একজন ছেলেকে কিভাবে টাচ করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতুল মারাত ফাত্তানাতাহা লিজাওজিহা। একজন নারী অপর কোন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবেন না। এদিকে তাকান সম্মানিত মা বোন, যুবক ভাই তুমিও তাকাও। একজন নারী অপর কোন নারীকে এইভাবে টাচ করতে পাবে না, স্পর্শ করতে পাবে না। কেন? কান্নাহু ইয়ানদুর ইলাইহা। ওই নারী যদি অপর কোন নারীকে টাচ করে, স্পর্শ করে, তাহলে ওই নারী তার স্বামীকে রাত্রে গিয়ে বলবে, অমুক মহিলার শরীর এমন, অমুক মহিলার শরীর এমন, অমুক নারীর হাত এমন। এই বাক্য যখন আপনি বলবেন, তখন আপনার স্বামী আপনার ওই মহিলাটিকে অন্তরে চোখ দিয়ে দেখবে, অন্তরের চোখে বলবে এরকম এরকম চেহারা, এরকম এরকম শরীর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, একজন নারী অপর কোন নারীকে এইভাবে টাচ করতে পাবে না, একজন নারী অপর কোন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না। জরুরি এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, একজন নারী যদি একজন নারীকে টাচ করতে না পায়, তাহলে বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা কিভাবে জায়েজ হতে পারে? একজন নারী যদি একজন নারীকে টাচ করতে না পায়, স্পর্শ করতে না পারে, তাহলে একজন নারী একজন পুরুষকে কিভাবে বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখাতে পারে? বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম। একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না, একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না, একজন নারী অপর কোনো পরপুরুষকে হলুদ মাখাতে পারে না। এরা বাজে নারী, এরা অসভ্য নারী, এরা অশিক্ষিত নারী, এদের বিদ্যা বুদ্ধি নেই, কথাই চূড়ান্ত। একজন নারী যদি অপর কোনো নারীকে টাচ করতে না পারে, তাহলে একজন ছেলেকে কিভাবে টাচ করতে পারে? এই ছেলে শোনো, তোমার যেদিন বিবাহ হয় সেদিন তোমার ভাবি তোমাকে হলুদ মাখিয়েছে, কেন তুমি কি বুঝতে পারো না? তুমি জানো না ওই সেদিন কত জেনার পাপ হয়েছে? তোমার বিবাহ সূচনাতেই জেনা, তোমার বিবাহ সূচনাতেই জেনা, তোমার বিবাহ সূচনাতেই জেনা। বল ওই সংসারে কিভাবে সুখ শান্তি আসতে পারে? সম্মানিত মা বোন বলে যাচ্ছে আপনাকে, শুনুন, বিবাহ অনুষ্ঠানে কোনো ছেলে মেয়েকে হলুদ মাখাতে পাবেন না, হলুদ মাখাবেন না আপনি। যদি হলুদ মাখা প্রয়োজনীয় হয়, এই যুবক তোমাদেরকে বলছি শোনো, যদি তোমাকে হলুদ মাখতেই হয়, বিবাহে যদি তোমার হলুদ মাখা ফরজ তোমার কাছে যদি মনে হয় যে আমার হলুদ মাখতেই হবে, হলুদ না মাখলে চলবে না, তাহলে হলুদ মাখাবে তোমার মা, তোমার বোন, তোমার নিজের দিদি, তোমার নিজের মাসি, তোমার নিজের ফুফু, নিজের কাকি, এরা ব্যতীত আর কেউ হলুদ মাখাতে পাবে না। কেন? ওই তোমার চাচাতো বোন, তোমার ভাবি হলুদ মাখাতে পাবে না। ওরা হলুদ মাখালে অন্যান্য কাজকর্মের কথা বলবে, অনেক যাবতীয় কথা বলবে, জেনার গল্প করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নারী যদি অপর কোন নারীকে টাচ করতে না পারে, তাহলে একজন নারী একজন পুরুষকে কিভাবে টাচ করতে পারে? অতএব বিবাহের অনুষ্ঠানে যত এরকম নোংরা নীতি আছে, ওই গোসল দেওয়া, ওই খাওয়ানো, ওই পরানো, অনেক ও জামাই বাবু নাকি নিজে জামাও পরতে পারে না, ও নাকি এতদিন জামাও পরতে শিখেনি, বিবাহের দিন নাকি ভাবিতে জামা পরিয়ে দিতে হবে। ছি, লজ্জা হয় না? খারাপ লাগে না? আর আপনার স্ত্রী বেহায়া নারী, আপনিও কিছু বলতে পারেন না। আরে আমার স্ত্রী মানে আমার দাপটে আছে, আমার স্ত্রী মানে আমার কথা চলবে, আমার স্ত্রী আমার ভাইকে জামা কাপড় পরবে, মানে আমি মোহর আদায় করে বিবাহ করেছি, টাকা খরচ করে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী কেন পরপুরুষের কাছে যাবে? আপনারও লজ্জা নেই, আপনার স্ত্রীরও লজ্জা নেই। সম্মানিত মা বোন, আপনাকে বলছি শুনুন, কোনোদিন আপনি আপনার দেবরকে কোনো জামা কাপড় পরাতে যাবেন না। নীতি পরিবর্তন করুন, নীতি পরিবর্তন করুন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম বিবাহের অনুষ্ঠানে আজ থেকে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখা বন্ধ করবেন, বিবাহের অনুষ্ঠানে আজ থেকে হলুদ মাখা বন্ধ করবেন। আর এই গ্রামে যিনারা দায়িত্বে আছেন, সর্দার, সভাপতি, ক্যাশিয়ার যারা আছে, তাদেরকে বলছি, যেই সব অনুষ্ঠানে বিবাহে হলুদ মাখা হবে, সেই বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখাতে, যারা হলুদ মাখায় বিবাহে গান বাজনা বাজায়, সেই সমস্ত অনুষ্ঠানে আপনারা যাবেন না। ইমাম সাহেবকে বলছি, আপনাদেরকে বলছি, আপনারা যাবেন না। কেন? বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হারাম। শুধু বিবাহের অনুষ্ঠানে কেন, যে কোনো জায়গায় যে কোনো সময় সদা সর্বদাই গান বাজানো হারাম। প্রমাণ হচ্ছে হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে রাস্তাতে চলাচল করছিলাম, রাস্তাতে যেতে
যেতে যেতে যেতে হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ এলো। গানের শব্দ শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাই মিন উজনাইহি, তার দুই হাতের আঙুলকে দুই কানে ভরে দিলেন। দুই হাতে দুই আঙুলকে কানে ভরে দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ আব্দুল্লাহ ইবনে ওমর? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, না আল্লাহ রাসূল, জি না, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ফারাফা ইসবাই মিন উজনাইহি, তখন তার দুই হাতের আঙুলকে দুই কান থেকে বের করে নিলেন। এবার বলুন, গান বাজনা হালাল না হারাম? হারাম। তাহলে গান বাজনা যদি হারাম হয়তো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজলো কেন? ওই সর্দার সাহেব বিবাহ পড়াতে গেল কেন? ওই সভাপতি সাহেব গেল কেন? সভাপতি সাহেবের বিদ্যা নেই তাই গেল, ক্যাশিয়ার সাহেবের বিদ্যা নেই তাই গেল, সর্দার সাহেবের বিদ্যা নেই তাই গেল, বলতে পারলো না? এই বিবাহের মুখে লাথি মারি, এই বিবাহের মুখে লাথি মারি, এই বিবাহের মুখে লাথি মারি। বেঁচে থাকা অবস্থায় বিবাহের অনুষ্ঠানে আমরা বিবাহ পড়াতে যাব না কেন? গান বাজনা বা যে বিবাহ গান বাজনা বাজবে সে বিবাহ কেন বিবাহ পড়াতে যাবেন আপনি? সর্দার সাহেব আপনাকে বলছি, হিসাব পরিবর্তন করিয়েন, নইলে কিয়ামতের মাঠে জবাব দিন, প্রস্তুত থাকিয়েন। আদম সন্তানকে কিয়ামতের মাঠে 5টি বিষয় ছাড়া এক পা লড়তে দেওয়া হবে না। আদম সন্তানকে কিয়ামতের মাঠে 5টি বিষয় জিজ্ঞাসা করার পর, জিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত না করা হবে এক পা নড়তে দেওয়া হবে। তার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, দায়িত্ব কিভাবে পালন করেছো? তখন আপনাকে আল্লাহ বলবেন, ও সর্দার সাহেব, আপনি যে ওই মালদা জেলার অমুক গ্রামের সভাপতি ছিলেন, সর্দার ছিলেন, ওই যে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বেজেছে, এখন আপনার কি হবে? এখন আপনার কি হবে সর্দার সাহেব? সর্দার সাহেব, আপনাকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, শুনুন। আজকে এই মাইকের সামনে আমার বক্তব্যের পরে বলেন, জনগণ, দায়িত্ব নিয়ে ভুল করেছিলাম গো, দায়িত্ব পালন করা হচ্ছে না আমার দ্বারাতে, তাই আজকে আপনাদের সকলের সামনে দায়িত্ব আমি ত্যাগ করলাম, তাই আমি দায়িত্ব ত্যাগ করলাম। আর যদি দায়িত্ব ত্যাগ করতে না পারেন, কাল সামনে শুক্রবার, পরশুদিন শুক্রবার আপনি এলান করুন, যেই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজবে সে বিবাহ অনুষ্ঠানে বিবাহ পড়াতে যাব না, সে বিবাহ অনুষ্ঠানে বিবাহ পড়াতে যাব না, সে বিবাহ অনুষ্ঠানে বিবাহ পড়াতে যাব না। 10-এর কোনো লোক যাবে না, গ্রামের কোনো মানুষ যাবে না। আইন পাস করতে পারবেন না? পারবেন না? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। যদি না করেন সেটা আপনাদের আপনাদের ব্যাপার, আপনারা কিয়ামতের মাঠে বুঝে নেবেন। এরপরের হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জারির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোন নারীর দিকে চক্ষু পড়ে যায় গো আল্লাহর নবী, তাহলে আমি কি করব বলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে নিচে দিকে করবে। আল্লাহ নবী বলছেন, আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে নিচে দিকে করবে। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী, রাস্তাতে যেতে 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 যদি হঠাৎ করে নারীর দিকে চক্ষু পড়ে গো আল্লাহ রাসূল, তো আমি কি করব বলেন তো? তখন আল্লাহ রাসূল বলেন, আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে নামিয়ে নিবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। তো এই হাদিসের ব্যাখ্যা আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন তো? যুবক ভাই, আপনাদেরকে বলছি, এই হাদিসের ব্যাখ্যা আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাসূল বলেন, একবার চক্ষু যদি পড়ে যায় তো নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো কিছু কিছু যুবক বলছে যে একবার চোখ যখন পড়েছে তুমি অনেকক্ষণ দেখে এলি, তারপরে চোখ হটাবো। আল্লাহ রাসূল তো একবার তাকাতে বলেছে, একবার তাকিয়ে এলি না অনেকক্ষণ, তারপরে চোখ হটাবো। এটা কি হাদিসের অর্থ? না রাস্তায় যেতে চোখ পড়ে এইভাবে হটে নিতে হবে, এটা অর্থ? কোনটা অর্থ? সঙ্গে সঙ্গে হটে নিতে হবে। তো এবার যুবকদেরকে বলছি, দেখুন তো দেখি আপনার ব্রেন খুলছে কিনা। ওই যে আপনার ছেলেটা, আপনাদের মালদা স্কুলে যখন ছুটি হয় তখন আপনার ছেলে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, হাই স্কুলে। এই বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি হাসছো মানে? আমার দিকে তাকাও তুমি। তোমাকে আজকে কবর দিতেছি, তুমি মনে রাখো, তোমার বিদ্যাকে কবর দিতেছি, তোমার বাপকে কবর দিতেছি, কি মনে করো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি একবার নারী দিকে চোখ পড়তে চোখ নিচে দিকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। আর তুমি ওই চাইদন আড্ডা পিটো নারী দেখার জন্য, বলে তখন আড্ডা পিটো বোর্ড খেলো তুমি নারী দেখার জন্য, হাই স্কুলে গেটে গিয়ে দাঁড়িয়ে থাকো নারী দেখার জন্য। পুরুষ ছেলে তুমি, তোমার বিদ্যা বুদ্ধি নেই, তুমি অশিক্ষিত ছিল, বেহায়া ছেলে তুমি। নারীকে দেখার জন্য তুমি দিন রাত আড্ডা মারো, নারীকে দেখার জন্য তুমি দিন রাত আড্ডা মারো। তুমি কি দেখাতে চাচ্ছ নিজেকে? শিক্ষিত মানুষ মনে করো মানে তুমি একজন অসভ্য অযোগ্য ছেলে। মুরব্বী সাহেব, ছেলেকে সতর্ক করুন, ছেলেকে সতর্ক করুন, ছেলেকে সতর্ক করুন। ছেলের কারণে আপনাকে জাহান্নামে যেন যেতে না হয়, ছেলের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। যুবক শোনো, আজকে তুমি ওয়াদা করে উঠবে, আল্লাহ আজ থেকে কোনোদিন আমি স্কুলের সামনে দাঁড়াবো না, আজ থেকে কোনো কলেজের গেটে দাঁড়াবো না, আজ থেকে কোনো টিউশন মাস্টারের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো না মাবুদ, কোনো নারীকে আজ থেকে আর দেখবো না মাবুদ, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। এই বাক্য যদি বলতে পারো তাহলে পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। বলতে পারবেন না যুবক ভাই? যুবক ভাই বলতে পারবেন না? ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরিবর্তন হন। আপনাকে আমি বাক্য বোঝাতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কত কঠিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কত কঠিন আমি আপনাকে বোঝাতে পারি না। তারপরেও আপনাকে আরেকটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ও বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। যদি বাড়ি থেকে বের হয় তাহলে শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে, উদ্বুদ্ধ করে তোলে, শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে। এদিকে তাকান তো, শয়তান কয় প্রকারের জানা আছে? শয়তান হচ্ছে দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। তো আল্লাহ রাসূল বললেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, বাড়িতে থাকবে। তো আপনার মেয়ে স্কুলে যাবে, তো সকাল 9:30তে রেডি হচ্ছে, প্রস্তুতি গ্রহণ করছে, স্কুল যাব। তো বোরখা পরেছে, পা মোজা পরেছে, হাত মোজা পরেছে, ওই নাকাব লাগিয়েছে। তো এমত অবস্থায় পড়া সব কমপ্লিট। এবার আপনার ওই চাচাতো বোন কিংবা আপনার ভাইয়ের স্ত্রী এসে বলছে, আরে রহিমা, এত গরমে কেউ বোরখা পরে, এত গরম চোখ মুখ কেউ ঢেকে চলে রাস্তাতে, তো বোরখা খুলে দে, খুলে দে বোরখা, এত গরমে বোরখা পরতে হয় না, খুলে দে। ওইটা হলো মানুষ শয়তান। ওই আপনার স্ত্রীটা হলো মানুষ শয়তান। ওই স্ত্রী দিয়ে সংসার চলবে না, ওকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ও হস্তিনী, ও বোঝে না ইসলাম কাকে বলে, ও বোঝে না দিন কাকে বলে, ও বোঝে না পর্দার বিধান কি। গরম যতই লাগুক না কেন, জাহান্নামের আগুনের থেকে আর গরম তো নয়, জাহান্নামের আগুন থেকে তো গরম নয়, তাই না? তো গরম যতই লাগুক না কেন, ওই মহিলাটা বললো কেন, আরে রহিমা খুলে দে, খুলে দে, এত গরমে কেউ পোশাক পরে, এত গরমে কেউ পরে, আমাদেরকে দেখতো আমরা কিভাবে ঘুরে বেড়াচ্ছি। এই মহিলাকে আজকে কবর দিতে এসেছি, এই মহিলাকে। সম্মানিত মা বোন, নিজে তো বোরখা পড়তে পারেন না, বা অপরকে কেন আপনি যেমন তেমন কথা বলে তার অন্তরটাকে ভাঙিয়ে দিচ্ছেন? নিজে বোরখা পড়ার চেষ্টা করুন, অপরকে বোরখা পড়ার আদেশ করুন। ভালো কাজে আদেশ করবেন, মন্দ কাজে বাধা প্রদান করবেন। মন্দ কাজে বাধা প্রদান না করে মন্দ কাজ করার কেন উৎসাহিত করছেন? আরও পরিবর্তন হন, যে কোনো মূল্যে আপনার পরিবর্তন চাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দেখিনি। লাম করাহুমা মাআহুম, দুই শ্রেণীর মানুষ হবে জাহান্নামী, যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এখন পর্যন্ত দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতো, উপর দিক মোটা নিচে দিক মিহি। গাভীর লেজ যেমন উপর দিক মোটা নিচে দিক মিহি, এরকম এক শ্রেণীর মানুষের কাছে থাকবে লাঠি। ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে মানুষকে পেটানো হবে। এই মানুষ জান্নাতে যাবে না, এই মানুষগুলা জান্নাতে যাবে না। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। লেন এবার কি করবেন?
আল্লাহ রসুল বলছেন নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। লেন এবার কাপড় পরে থাকে তাও বলে উলঙ্গ, কি করব বলেন এবার? এই বাক্যটা কি দিয়ে বুঝাবো বলেন? কাপড় পরে থাকবে অথচ উলঙ্গের কথা আল্লাহ রসুল এটা কথা বললেন। কাপড় পরে থাকবে উলঙ্গ, কেউ আপনার বুঝতে পারছেন কথা? কাপড় পরে থাকলে উলঙ্গ বলে কেউ? বলে না। তো আল্লাহ রসুল যে বলছেন নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, ও বুঝতে পারেননি অর্থ? ওই যে আপনার স্ত্রী কাপড় পরেছে তারপর তার পেট দেখা যাচ্ছে, ওই যে আপনার স্ত্রী কাপড় পরেছে তাও তার মাথাতে কাপড় নেই, ওই যে আপনার স্ত্রী কাপড় পরে তাও গলা দেখা যাচ্ছে, এটাই সেই বাক্য। আল্লাহ রসুল বলছেন কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ, কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ, এটাই হচ্ছে প্রধান, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ। আল্লাহ রসুল মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখছেন আর বলছেন, দেখছেন আর বলছেন, আপনার স্ত্রীকে আপনার কন্যাকে দেখছেন আর বলছেন যে মহিলারা কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ। দেখেন জালসার স্থানে কত মহিলা এসে একজনের পেটে কাপড় নেই। ওটা আপনারই বউ, আপনারই বৌমা, আপনারই মেয়ে, আপনারই স্ত্রী। খারাপ লাগছে কেন? কথা শুনে তো খারাপ লাগার কোনো কারণ নেই। আব্দুল করিম বিন আমরুল ইসলাম কড়া করে কথা বলে তাই খারাপ লাগে? আব্দুল করিম বিন আমরুল ইসলাম কড়া করে কথা বলে তাই খারাপ লাগে? খারাপ লাগবে কেন? জালসার স্থানে এলো কেন? আপনার স্ত্রীকে জালসা শুনতে আসতে হতো না, বাড়িতে থাকতে হতো। কেন এলো? আর যদি আসতে হয় তাহলে বোরখা পরে আসবে। আল্লাহ রসুল বলছেন মুমিলাতুন, তারা পুরুষেরাকে আকৃষ্ট করবে নিজের দিকে, মায়েলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, রুসুন্না কাসিনমাতিল বুখতিল মায়েলা তারা তাদের চুলকে এত উঁচু করে বেঁধে রাখবে উটের কুজের মতো। উটের কুঁজ যেমন চেড়ে থাকে তেমনি তাদের মাথাতে চুল বাঁধা থাকবে উঁচু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, এরা তো জান্নাতে যাবে না, যাবেই না, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। ফাইন্না রিহাল আইজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের সুগন্ধ দূরত্বের পথ হতে পাওয়া যায়, 500 বছর দূরত্বের পথ হতে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, এই মহিলারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কোন নারী? যারা মাথার চুলকে উঁচু করে বেঁধে রাখে ঝুঁট করে, যারা বেপর্দায় রাস্তাঘাটে চলাচল করে, তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তারা কত বড় হতভাগা নারী, তারা কত বড় হতভাগা নারী, তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। যারা উঁচু করে চুলকে বেঁধে রাখে উটের কুজের মতো। এই যুবক শোনো, তোমার মার মাথা দেখবে, তোমার স্ত্রীর মাথা দেখবে, এইখানে চুল বাঁধা থাকে গো, এইখানে, এই চাঁদির উপরে। এই নারীগুলো জান্নাত যাবে না, এরা তো জান্নাতে যাবেই না, এরা জান্নাতের সুগন্ধও পাবে না। কথা বুঝে এসেছে? তো আপনার স্ত্রীকে আজকে কি নিষেধ করবেন না, করবেন না? এই শোনো গো, মাশাআল্লাহ, তোমার মায়েরাকে বলবা। তো আপনার স্ত্রীকে গিয়ে বলবেন শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মাথার উপরে চুলকে এইভাবে বেঁধে রাখে তারা জান্নাতের গন্ধ পাবে না গো। তো আজ থেকে তুমি এইভাবে চুল বেঁধো না। এইভাবে বাক্য বলেন, দেখবেন মেনে নেবে ইনশাল্লাহ। বলতে পারবেন? জি ইনশাল্লাহ। বাক্যকে মেনে নিতে হবে সারা পৃথিবীর মানুষকে, নইলে বিকল্প অন্য কোনো রাস্তা নেই, জাহান্নাম যেতে হবে এইভাবে যদি চলাচল করেন। সম্মানিত দিনী ভাই বোন, সময় আমার সময় কত? কারণ আমার পরে কে আছে যে আমি আর দেবো না, বলা উঠছে। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম এর পরের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমার দুনিয়া থেকে বেঁচে থাকো, অত্তাকুন নিসা, এবং নারী থেকে বেঁচে থাকবে। পৃথিবীর মানুষ তোমার দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তোমার নারী থেকে বেঁচে থাকো। ফাইন্না আওয়ালা ফিতনাতা বানি ইসরাইল, নিশ্চয় ফেতনা ঘটিয়েছিল বানি ইসরাইলদের মহিলারা, নিশ্চয় প্রথম দুর্ঘটনা ঘটিয়েছিল, ফেতনা ঘটিয়েছিল বানি ইসরাইলদের নারীদের মধ্যেই। অতএব নারীদের কাছ থেকে বেঁচে থাকতে হবে, দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়া একটা লোভনীয় বস্তু, নারী হচ্ছে একটা লোভনীয় বস্তু। এই নারীদের কাছ থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। শোনো যুবক, নারীর পাল্লায় পড়িও না, নারীর পাল্লায় পড়িও না যুবক। ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করে দেবে। তোমার ঘটনা জানা নেই?
ওই সেই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকলো, সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিল তার স্বামীর সামনে, বলছে আরে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য রেডি হয়েছিল, ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য প্রস্তুত হয়েছিল, সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিল। তুমি জানো না মহিলারা কত বড় চক্রান্ত করে? মহিলাদের চক্রান্ত সবল, মহিলাদের চক্রান্ত খুব শক্তিশালী। শয়তানের চক্রান্ত থেকে রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদাকুন্না আদিম। নারীদের চক্রান্ত সবল, নারীদের চক্রান্ত সবল, নারীদের চক্রান্ত খুব শক্তিশালী। শয়তানের চক্রান্ত থেকে নারীরা এমনভাবে কৌশল করবে তোমাকে ফাঁসিয়ে দিবে, তুমি চিন্তা ভাবনা করে চলাচল করিও। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সঙ্গে সঙ্গে কীভাবে ফাঁসিয়ে দিল, কথাকে উল্টে দিল। এতক্ষণ জুলাইখা ছিল ইউসুফের প্রেমে পড়ে, এতক্ষণ জুলাইখা ছিল ইউসুফের সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য খুব প্রস্তুত ছিল, ব্যাকুল হয়ে উঠেছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে এলো, সঙ্গে সঙ্গে আজিজের সঙ্গে দেখা, তেমনই সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দেবো, বলছে আরে ইউসুফ আমার সাথে জেনা করার জন্য প্রস্তুত, ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য রেডি হয়েছিল, আপনি তাকে শাস্তি দেন। আরে আপনি তাকে কি শাস্তি দেবেন? আমি তাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ, আমি শাস্তি ঘোষণা করছি, তাকে জেলে দিতে হবে, নইলে তাকে হত্যা করতে হবে। বাক্যকে উল্টে দিল সঙ্গে সঙ্গে। এর নাম নারী। তুমি যেই নারীর প্রেমে আজকে পড়ে বলছো তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া পৃথিবী চলবে না, তুমি মরে গেলে আমিও মরে যাব, সব মিথ্যা কথা। তুমি আজকে মরে যাও, কালকে বিবাহ করবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যুবক, প্রেমে পড়ো না, বিবাহ করো। প্রেমে পড়ো না, বিবাহ করার পর স্ত্রীকে যত ভালোবাসো না, কোনো যায় আসে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রেমের গল্প করো না যুবক। তোমার জানা আছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাত্রি যখন অর্ধেক হয় তখন আল্লাহ তাআলা আসমানের নিচে নেমে চলে আসেন। রাত্রি যখন অর্ধেক হয় তখন আল্লাহ তাআলা এই প্রথম আসমানে নেমে চলে আসেন। যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেন, যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেন, যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেন, যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দেবেন। তবে যার জেনার সাথে সম্পর্ক আছে তাকে আল্লাহ তাআলা দিবেন না, তার দোয়া কবুল করবেন না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যে জেনার গল্প করে, ফোনে জেনার গল্প করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এ ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাতে ওঠে, রাতের শেষ অংশে ফজরের আগে যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। তবে যার জেনার সাথে গল্প চলে, যার ফোনে গল্প চলে, অবৈধ সম্পর্ক চলে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব যুবক ভাই, তুমি সলাত আদায় করছো, এদিকে খারাপ কাজও করছো, পরিবর্তন হও যুবক ভাই। তুমি আর ওই নোংরা পথে যেও না, জেনার পথে যেও না, ওই একটা নিকৃষ্ট পথে যেও না। আল্লাহ তাআলা বলছেন লা ওয়ালা তাকরাবুজ জিনা, তোমার জেনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পথ, নিশ্চয় জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পথ, নিশ্চয় জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পথ। অতএব পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, আপনারা আজ পর্যন্ত যত ছেলে মেয়ের সাথে গল্প করছেন, আজকে এখানে তওবা করে ওঠেন। আর যত নাম্বার আছে সমস্ত নাম্বারকে ডিলিট করে দিয়ে উঠবেন। যত ফোনে নাম্বার আছে সমস্ত নাম্বারকে ডিলিট করে দিয়ে উঠবেন। আর বলবেন তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার নাম্বার আমার ফোনে আর আসবে না। যুবক ভাই বলতে পারবেন না? খুব কঠিন হয়ে গেল এবার বিষয়, তাই না? কথা বলা খুব কঠিন হয়ে গেল। আরে কথা না বললে তো রাত যায় না। আপনি মোবাইলটা বালিশ থেকে দূরে রেখেছেন, আপনি ভাবছেন আমি আর জেনা গল্প করব না, আমার গার্লফ্রেন্ডের সাথে আর কথা বলবো না, আমি যা হবে হয়ে যাক। ঠিক একটু পরে দেখেন হাতটা আস্তে 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 বালিশের কাছে চলে গেল। আস্তে 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 বালিশের কাছে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে নিলেন, লকও খুলে দিলেন। এতক্ষণ সুইচ অফ করেছিল ফোন, সুইচ অনও করে দিলেন। সুইচ অন করে বলছেন রে কি যে করি, রাত তো কাটে না, একবার কল করাই লাগে, একবার তো কল করাই লাগে। শয়তান বলছে রে কর না, কর কর কল কর, তোকে তো জাহান্নামে নিয়ে যাবো আমি, কল কর কল কর। এই বলতে আছে 6 কল লাগিয়ে দিয়েছেন। তখন শয়তান বলছে আরে তোকে জাহান্নামে ঢুকিয়ে দিলাম, তোকে জাহান্নামে ঢুকিয়ে দিলাম। আরে আমি তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাত যায়, তোমার বান্দাদেরকে দেখে ছেড়ে দেবো আমি কিভাবে জান্নাত যেতে পারে, তোমার বান্দাদেরকে দেখে ছেড়ে দেবো আমি কিভাবে জান্নাত যেতে পারে। তখন আল্লাহ তাআলা বলছে আরে ইবলিস যা, আমিও তোর সাথে ওয়াদা করলাম, আমার বান্দা যদি হাজারো পাপ করে, হাজারো পাপ করার পরে একবার যদি আল্লাহকে বলে আল্লাহ আমি অনেক জেনার গল্প করেছি মাবুদ, তুমি আমার জেনার পাপকে ক্ষমা করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন যাও আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবক তুমি নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না যুবক। এমনি তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে জেনার গল্প ছেড়ে দিলে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে জেনার গল্প ছেড়ে দিলে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে জেনার গল্প ছেড়ে দিলে।
আব্দুল করিম সাহেব যে কোনো বিপদ? জি হ্যাঁ, যে কোনো বিপদ। প্রমাণ আছে তো? আব্দুল করিম সাহেব এত জোরালোভাবে বলছেন প্রমাণ আছে তো? জেনার গল্প ছেড়ে দিলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো, প্রমাণ আছে? জি হ্যাঁ, প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম আমিনুল ইসলাম কথা বলি না। আপনি জানেন সেই হাদিসটি, ওই যে সেই ঘটনা, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 হঠাৎ কোন দিক থেকে বৃষ্টি চলে এলো। বৃষ্টি আসার কারণে ওই তিনজন ব্যক্তি একটা গুহাতে ঢুকে গেল। হঠাৎ একটা পাথর এসে, কোন দিক থেকে পাথর এসে গুহার মধ্যে পড়ে গেল। মুখ বন্ধ হয়ে গেল। আসমান আর দেখা যায় না, আকাশ আর দেখা যায় না, একেবারে অন্ধকার। তখন তিনজনের একজন বলছে, আরে তোমরা যে যা ভালো আমল করেছো সে আমলকে অনুযায়ী করে আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ এই কাজকর্ম যদি আমি তোমাকে উদ্দেশ্য করে থাকি, এই কাজ যদি তোমাকে ভয় করে থাকি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই পাথরটা সরিয়ে দাও। তখন এক ব্যক্তি বলছেন, জি হ্যাঁ, আমি একটা ভালো কাজ করেছি। কি ভালো কাজ? আমি আমার চাচাতো বোনকে খুবই ভালোবাসতাম। সারা পৃথিবীর মানুষ যত না ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে, তার নিজের স্ত্রীকে, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, এই শোন, তোর সাথে আমি জেনায় লিপ্ত হব, তুই আমার সাথে জেনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হ। তখন আমার চাচাতো বোন বললো, আরে ব্যাপারটা কি? আমি তোমার সাথে জেনায় লিপ্ত হবো মানে? না, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব না। তখন আমার চাচাতো বোন বললো, শোনো, তুমি যদি আমাকে 100টা সোনার দিরহাম দিতে পারো, তুমি যদি আমাকে 100টা দিনার দিতে পারো, তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। আমার চাচাতো বোন মনে করেছিল আমি গরিব মানুষ, আমি 100টা দিরহাম জড়ো করতে পারবো না, 100টা দিরহাম দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমি 100টা দিরহাম আমার চাচাতো বোনকে দিতে পারবো, এই কথা মনে করেছিল আমার চাচাতো বোন। আমি হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত এক করে কাজকর্ম করে 100টা সোনার দিরহাম জড়ো করলাম। 100টা দিরহাম জড়ো করে আমি আমার চাচাতো বোনের কাছে নিয়ে গেলাম। আমার চাচাতো বোনকে বললাম, এই নে ধর, 100টা দিরহাম এতে আছে, এই নে। চাচাতো বোন হাতে নিয়ে নিল। এবার চাচাতো বোন হাতে নিয়ে বলছে, আসো আমার সাথে জেনায় লিপ্ত হবে। এই যুবক বলছে, আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হব। এমন তো অবস্থায় তার জাঙ্গের উপরে বসে গেছি, এবার আমরা জেনা শুরু করব। এমন তো অবস্থায় আমার চাচাতো বোন বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর আল্লাহর বান্দা, আমার সতীত্ব নষ্ট করিস না, আমার এই লজ্জাস্থান বিনা মোহরে ভেঙে দিস না রে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে আমার উপর থেকে উঠে যা, আল্লাহর বান্দা আমাকে ভয় করে উঠে যা। ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমি সঙ্গে সঙ্গে তোমার ভয়ে আমার চাচাতো বোনের কাছ থেকে উঠে গেছি, আমি জেনায় লিপ্ত হয়নি মাবুদ। এই কাজ যদি শুধু তোমাকে ভয় করে থাকি, মাবুদ, তাহলে তুমি আমাদের এই পাথরটা পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পাথরটা পুরোপুরি সরিয়ে দিলাম। বুখারী মুসলিম, কোনো কেসা কাহিনী বলিনি, হাদিস বুখারী মুসলিম। জেনার গল্প ছেড়ে দিলে যে কোনো পৃথিবীর বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ। এই যুবকরা বিপদে পড়েছিল। এই যুবক বলছে, আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমি জেনায় লিপ্ত হইনি মাবুদ, শুধু তোমার ভয়ে, যদি তোমার ভয়ে কাজ করে থাকি মাবুদ, তাহলে তুমি আমাদের পাথরটা আমাদের গর্তের মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলেন, তারা সবাই বেরিয়ে গেল। বলো যুবক, জেনার গল্প ছেড়ে দিলে তুমি পরিত্রাণ পাবে কিনা? যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাবা। তবে জেনার গল্প যদি চলে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা দোয়া করবেন না। হাদিস, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যে একটু আগে আমরা হাদিস পেশ করলাম। অতএব সারা পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে বলতে চাইছি, হাদিস কোরআনকে মেনে জেনার গল্পকে ত্যাগ করে নিজে পর্দা করে ছেলেদেরকে বলতে চাই, ছেলেরা তোমরা জেনার গল্পকে ত্যাগ করে আল্লাহকে ভয় করে জেনার গল্প থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর পরের হাদিস উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম দুখুল আলা নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা নারীদের বাড়িতে প্রবেশ করবে না, যেই বাড়িতে স্বামী নেই সেই বাড়িতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ, ইয়াকুম দুখুল আলা নিসা, তোমরা মহিলাদের কাছে যেও না, তোমরা মহিলাদের কাছে প্রবেশ করবে না। ফাক্কালা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আফারাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাসূল, আমার ভাবি আছে, আমি কি আমার ভাবির কাছে প্রবেশ করতে পাবো না? এই সম্পর্কে আপনি কি বলতে চাইছেন বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। ভাবিরা নিজের মরণকে যত না বেশি ভয় করে, আল্লাহ রাসূল বলছে তার দেবরকে দেখে তার থেকে বেশি ভয় করবে। মেয়েরা নিজের মরণকে বেশি যত না ভয় করে,
তার থেকে বেশি ভয় করবে তার দেবরকে। দেবর এমন একটা জিনিস, এই একটা আশ্চর্য জিনিস, যে সুযোগ পেলে খারাপ কাজ করার চেষ্টা করে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম দুখুল আলা নিসা, যে বাড়িতে স্বামী নেই সে বাড়ি তোমরা প্রবেশ করো না, ওই বাড়ির মহিলার কাছে যেও না, তোমরা ধ্বংস হয়ে যাবা। হাদিস বুখারী মুসলিম। অতএব সারা পৃথিবীর দিনী ভাইদেরকে বলতে চাইছি, যুবক ভাই, যে বাড়িতে স্বামী নেই ওই নারীর বাড়িতে প্রবেশ করবে না, ও তোমাকে ধ্বংস করে দেবে। শয়তান সদা সর্বদাই তোমার জন্য তোমার পিছনে লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেইখানে তোমরা নির্জনে একজন পুরুষ আর একজন নারী দেখা সাক্ষাৎ করবে না, কেন? দুইজনের মাঝে তৃতীয়জন হচ্ছে শয়তান তোমাদের মাঝে উপস্থিত থাকে, তখন তোমাদেরকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে তুলবে, তোমাদেরকে জেনার সাথে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত তৈরি করে দিবে। তাই তোমরা নির্জনে একজন পুরুষ আর একজন নারীর সাথে তোমরা দেখা সাক্ষাৎ করবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্রই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, কোন পুরুষ যে নারীর স্বামী নেই সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এবং মা ও বোনদেরকে বলতে চাইছি, আপনি আপনার দেবরের কাছ থেকে বিরত থাকবেন, আপনার দেবরের কাছ থেকে বেঁচে থাকবেন। শুনুন, দেওরের অর্থ এই নয় যে তাকে ভাত খুলে দিবেন, মাথা আঁচড়ে দিবেন, তার পোশাক আশাক খেচে দিবেন, তাকে সমস্ত দেখাশোনা করবেন, এই অর্থ নয়। দেবর অর্থ এই নয় যে তার মাথা আঁচড়ে দিবেন, চুল সিধা করে দিবেন, এই মাথা দেখে দিবেন, জামা কাপড় পরিষ্কার করে দেবেন। দেবর অর্থ শুধু এটা নয়। এটা করেন, আমাদের কোনো যায় আসে না, তার কাপড়, পোশাক, প্যান্ট, জামা সব কিছু পরিষ্কার করে দেন, তবে তার সঙ্গে ওই খারাপ কাজে লিপ্ত হবেন না, তার সামনাসামনি হবেন না, সদা সর্বদাই তার পিছনে থাকবেন, সদা সর্বদাই বোরখার মধ্যে থাকবেন, পর্দার আড়ালে থাকার চেষ্টা করবেন। নইলে দুইজনের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে তখন অন্য খারাপ সূচনা আসতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একজন পুরুষ অপর নারীর সামনে দেখা সাক্ষাৎ করবে না, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সারা পৃথিবীর দিনী মা ও বোনদেরকে আমরা বলতে চাইছি, দেবরের কাছ থেকে সদা সর্বদাই বিরত থাকবেন। আর যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমরা নারীদের কাছ থেকে বিরত থাকবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে হাদিস করে বলেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। হে পৃথিবীর পুরুষ, শোনো, তোমরা নারীদের কাছে যাবে না, নারীদের কাছে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার জীবন আমি ছাড়িনি কোনো এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে কোনো ছাড়িনি এমন কোনো বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। পুরুষের জন্য সব থেকে বিপজ্জনক ক্ষতিকারক বস্তু হচ্ছে নারী সব থেকে বড় ক্ষতিকারক জিনিস, বিপজ্জনক বস্তু হচ্ছে নারীদের কাছ থেকে বিরত থাকবেন। হাদিস বুখারী মুসলিম। অতএব সারা পৃথিবীর দিনী ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি, জেনার গল্প ত্যাগ করে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ, এতদিন যাবত যত পাপ করেছি মাবুদ, দয়া করে আজকে তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আজ থেকে জিন্দেগিতে আর কোনোদিন জেনার গল্প করব না। আল্লাহ, তুমি আমাদেরকে এই পাপ থেকে ক্ষমা করো, এই পাপ থেকে রক্ষা করো, সকলকে হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত জেনার গল্প করছি মাবুদ, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারাই জেনার সাথে লিপ্ত আছে মাবুদ, তুমি তাদের সকলের অন্তরে তোমার ভয়, জান্নাত জাহান্নামের ভয়, কবর আযাবের ভয় দিয়ে তুমি তাদেরকে জেনার পথ থেকে দূরে সরিয়ে থাকা তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মা বোনরা যারা এখন পর্যন্ত বেহায়া হয়ে, বেপর্দা হয়ে, বেশ্যালয় পতিতালয়ের মেয়েদের মতো রাস্তায় চলাচল করে মাবুদ, তুমি তাদের সকলকে বোরখা পরে চলার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত আমাদের মেয়েদেরকে বোরখা পরার আদেশ করতে পারলাম না, বোরখা পরাতে পারলাম না মাবুদ, তুমি তাদের সকলকে দয়া করে বোরখা পরার এবং স্বামীরা যেন তাদের স্ত্রীকে বোরখার আদেশ করতে
পারে তার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের যারা পিতামাতা মারা গেছে মাবুদ, তুমি তাদের সকলেরই গুনাহ খাতাকে মাফ করে, কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না মাবুদ, তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস, আজকের আলোচনা শেষ হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এই যুবক ভাই দিকে তাকান, মা ও বোনেরা আপনারাও তাকাবেন। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, মদ, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, এই যাবতীয় জিনিস যারা খায় পান করে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। 2 আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, পুরুষের জামা প্যান্ট পরে যারা, বেহা হয়ে নির্লজ্জে চলে যারা, জিন্সের প্যান্ট পরে যারা, পুরুষের জামা প্যান্ট পরে যারা, তারা জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুরব্বী সাহেব এদিকে তাকান তো, আপনি আমার মতো এইভাবে চেয়ার নিয়ে দরজার সামনে বসে আছেন, এদিকে তাকান, এইদিকে এক খেয়ে চেয়ে থাকেন। এটা মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের সামনে আপনি চেয়ার নিয়ে বসে আছেন, চেয়ার নিয়ে। আর আপনার ওই মেয়েটা যেটা এইচএসে পড়ছে, এবার কলেজে যাবে 2023-এ, ওই মেয়েটা বুকে কোনো ওড়না না দিয়ে, জিন্সের প্যান্ট পরে, পায়ে ছেলেদের জুতা পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, চুলকে ছেড়ে দিয়ে, ওপরে একটা গেঞ্জি পরে ঢং 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 করতে করতে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি কিছুই বলতে পারলেন না। আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনার কি হাত নাই? আপনার কি মুখ নাই? আপনার কি চোখ নাই? আপনি কি মানুষ নন? আপনি কি পশু? আপনি কি গরু ছাগল? আপনি কি কুকুর শ্রীগাল নাকি? আপনার মেয়েটাকে নিষেধ করতে পারলেন না? ওটা তো হিন্দুর মেয়ে নয়, ওটা তো খ্রিস্টানের মেয়ে নয়, ওটা বৌদ্ধের মেয়ে নয়, ওটা আপনার মেয়ে। নিষেধ আপনাকে করতে হবে। ও বেহায়া হয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। ওটা আপনার মেয়ে, আমার মেয়ে নয়। অতএব মুরব্বী সাহেব, নিষেধ আপনাকে করতে হবে। কোনো মহিলা পুরুষের জুতা স্যান্ডেল পরতে পারে না। কোনো মহিলা পুরুষের জুতা স্যান্ডেল পরতে পারে না। কোনো নারী পুরুষের জুতা স্যান্ডেল জামা প্যান্ট পোশাক পরতে পারবে না। যদি পরে তারা জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3 অদ্দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, বাড়িতে যে বেহায়াপনার সুযোগ দেয়, তার উপর জান্নাত হারাম, সে ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস মানে যার পরিবারে সালাত আদায় করে না তার ছেলে মেয়ে, যেই পরিবারে মেয়েরা রাস্তায় চলাচল করে, যেই পরিবারে গান বাজনা বাজে, যেই পরিবারে টিভি সিরিয়াল চলে, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার ছেলে মেয়েরা, সেই পরিবারের গার্জেন হলো দায়ুস। এই লোকটা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সারা পৃথিবীর দিনী ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি, আপনার স্বামীকে দায়ুস বানিয়ে দিয়েন না। মুরব্বী সাহেব, আপনি নিজেকে দায়ুসের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে মেনে, আল্লাহ তাআলার বিধানকে মেনে পৃথিবীর বুকে চলাচল করেন। ছেলে মেয়েদেরকে ভালোভাবে শাসন করেন। মেয়ে যেন পুরুষের জুতা স্যান্ডেল না পরে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের নারীরা যারা এভাবে চলাচল করছে মাবুদ, তুমি তাদের সকলকে বুঝার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।